পৃথিবীর বুক থেকে অন্য দেশের মানচিত্র মুছে ফেলার অহংকার যাদের রন্ধ্রে রন্ধ্রে, সেই আমেরিকার দম্ভ আজ মধ্যপ্রাচ্যের তপ্ত বালুতে রীতিমতো মুখ থুবড়ে পড়েছে। অত্যাধুনিক সমরাস্ত্র, ট্রিলিয়ন ডলারের অর্থনীতি আর বিশ্বজুড়ে বিস্তৃত সামরিক ঘাঁটির জোরে ওয়াশিংটন ভেবেছিল তেহরানকে পদানত করা কেবল কয়েক সপ্তাহের ব্যাপার। কিন্তু গত এক মাসের সংঘাত আমেরিকা শিক্ষা দিয়েছে, শক্তির দর্পে অন্ধ হয়ে তারা এমন এক চোরাবালিতে পা রেখেছে। কিন্তু গত এক মাসের সংঘাতে আমেরিকা শিক্ষা নিয়েছে, শক্তির দর্পে অন্ধ হয়ে তারা এমন এক চোরাবালিতে পা রেখেছে যেখান থেকে তাদের আর ফেরার কোনো উপায় নেই। পরাশক্তি আমেরিকা ও তাদের পরম মিত্র ইসরায়েল এখন নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার লড়াইয়ে দিশেহারা। অপরপ্রান্তে সামরিক বাজেটে যোজন যোজন পিছিয়ে থাকা একটি দেশ ইরান কেবল একা হাতে এই দুই আগ্রাসী শক্তিকে গুঁড়িয়ে দিচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে তেহরানের পতন ঘটাতে একযোগে বিমান ও মিসাইল হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ওয়াশিংটন। ওয়াশিংটনের ছক ছিল খুব সোজা, ভারী বোমা বর্ষণে ইরানের মেরুদণ্ড ভেঙে দেওয়া। কিন্তু প্রথম আঘাতের পরই দৃশ্যপট এমনভাবে পাল্টে যাবে তা পেন্টাগনের সবচেয়ে ঝানু জেনারেলরাও কল্পনা করতে পারেননি। তেহরান শুধু এই আগ্রাসন রুখেই দাঁড়ায়নি, উল্টো চরম ক্ষিপ্রতায় পুরো মধ্যপ্রাচ্য জুড়ে থাকা আমেরিকান সামরিক ঘাঁটিগুলোতে আগুনের বৃষ্টি ঝরিয়েছে। এক নিমিষেই গোটা মধ্যপ্রাচ্য আমেরিকার জন্য এক মৃত্যু ফাঁদে পরিণত হয়। এরই মাঝে হোয়াইট হাউসের রক্ত হিম করে দেওয়া একটি পদক্ষেপ নেয় ইরান। বিশ্বের জ্বালানি তেলের প্রাণ ভ্রমরা হিসেবে পরিচিত হরমুজ প্রণালী পুরোপুরি নিজেদের কবজায় নিয়ে বন্ধ করে দেয় তারা। এই একটিমাত্র চালে বিশ্ব অর্থনীতিতে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমেরিকার বাজারে তেলের দাম হু হু করে বাড়তে থাকে। চরম এই বিপর্যয় ঢাকতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন তার প্রশাসন হরমুজ প্রণালী দিয়ে অন্তত ২০টি তেলবাহী জাহাজ চলাচলের অনুমতি আদায় করতে পেরেছে, যা তাদের বিশাল এক কূটনৈতিক বিজয়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিটো এই সাফাই গান, কিন্তু মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের ফাঁস করা তথ্য ওয়াশিংটনের এই ফাঁকাবুলির মুখোশ পুরোপুরি খুলে দেয়। জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার সরাসরি রেকর্ড বলছে, সংঘাত শুরুর আগে এই সমুদ্র পথ দিয়ে প্রতিদিন ১০০টির বেশি বিশাল বাণিজ্যিক জাহাজ চলাচল করত। সেখানে মাত্র ২০টি জাহাজের যাতায়াত কোনোভাবেই আমেরিকার জয় নয়, বরং এটি প্রমাণ করে হরমুজ প্রণালীর শতভাগ নিয়ন্ত্রণ এখন তেহরানের হাতের মুঠোয়। ইরান আঙুল উঁচিয়ে ওয়াশিংটনকে দেখিয়ে দিয়েছে সমুদ্রের বুকে কার রাজত্ব চলে। আমেরিকা চাইলেই নৌবাহিনী পাঠিয়ে হরমুজ প্রণালী দখল করতে পারে না, কারণ মার্কিন যুদ্ধজাহাজ সেখানে প্রবেশ করা মাত্রই তা ইরানের নির্ভুল ক্রুজ মিসাইলের সহজ নিশানায় পরিণত হবে। একটিমাত্র মার্কিন বিমানবাহী রণতরী যদি পারস্য উপসাগরে ডুবে যায়, তবে তা হবে আমেরিকার ইতিহাসের সবচেয়ে কলঙ্কজনক পরাজয়। স্থলপথে ইরানের ঢুকে পড়ার সাহসও পেন্টাগনের নেই, কারণ তেহরানের মাটিতে পা রাখলে মার্কিন সেনাদের ফিরে আসতে হবে কফিনে বন্দী হয়ে। ডোনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনীতিতে এর চেয়ে বড় আত্মঘাতী সিদ্ধান্ত আর হতে পারে না। এই চরম নাভিশ্বাসের মুখে দাঁড়িয়ে উত্তর পারস্য উপসাগরে ইরানের তেল রপ্তানির প্রধান লাইফলাইন খার্ক দ্বীপ দখলের হুমকি দেয় ট্রাম্প প্রশাসন। তারা ভেবেছিল তেলের খনিতে হাত দিলে ইরান নতজানু হবে, কিন্তু আন্তর্জাতিক রাজনীতির মাঠের হিসাব সম্পূর্ণ ভিন্ন। খার্ক দ্বীপে আঘাত হানার অর্থ হলো ইরানকে আরও ভয়ঙ্কর করে তোলা। তেহরান যদি এর পাল্টা জবাবে উপসাগরীয় অঞ্চলে থাকা আমেরিকার মিত্র দেশগুলোর উপর সরাসরি আঘাত হানে, তবে সেই দেশগুলো আমেরিকার পাশ থেকে সরে দাঁড়াবে। মরুভূমির বুকে টিকে থাকার একমাত্র সম্বল লবণমুক্তকরণ প্ল্যান্টগুলোতে যদি ইরান পাল্টা আঘাত করে, তবে চরম পানি সংকটে পড়বে পুরো অঞ্চল। তখন পুরো বিশ্বের কাছে যুদ্ধাপরাধী হিসেবে কাঠগড়ায় দাঁড়াতে হবে খোদ আমেরিকাকে। ওয়াশিংটনের হাতে থাকা সবচেয়ে পুরনো হাতিয়ার ছিল অর্থনৈতিক নিষেধাজ্ঞা। দশকের পর দশক ধরে এই অবরোধ দিয়ে তারা অনেক দেশকে ভাতে মেরেছে, কিন্তু ইরানের ক্ষেত্রে এই অস্ত্র এখন বুমেরাং। বিশ্ববাজারে তেলের দাম এতটাই লাগাম ছাড়া হয়েছে যে নিজেদের অর্থনীতি বাঁচাতে ট্রাম্প প্রশাসন বাধ্য হয়ে ইরানি জাহাজের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল করেছে।
আমেরিকা 15 দফার একটি তথাকথিত শান্তি প্রস্তাব পাঠিয়েছিল তেহরানের কাছে, যেখানে মিসাইল তৈরি বন্ধ করা এবং হরমুজ প্রণালী থেকে অধিকার ছেড়ে দেওয়ার কথা বলা হয়। ইরান এই প্রস্তাব সরাসরি ডাস্টবিনে সরিয়ে ফেলেছে। এখন নিজেদের মুখ বাঁচাতে আমেরিকা প্রতিদিন ভিয়েতনাম যুদ্ধের মতো নিহতের মন গড়া পরিসংখ্যান প্রকাশ করছে, যেন সাধারণ মানুষ যুদ্ধের আসল পরাজয় টের না পায়। গত 5 সপ্তাহ ধরে আমেরিকা এবং ইসরায়েল মিলে ইরানের উপর বিরামহীন বোমা বর্ষণ করেছে। পেন্টাগন বুক ফুলিয়ে দাবি করেছিল তারা 12,300টির বেশি টার্গেটে নিখুঁত আঘাত এনেছে। এমনকি ইরানের ভুয়া খবরও তারা ছড়িয়ে দেয়। হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি দম্ভ করে বলেন, ইরান এখন পুরোপুরি কোণঠাসা এবং আত্মসমর্পণ ছাড়া তাদের আর কোনো উপায় নেই। প্রেসিডেন্ট ট্রাম্প তো আরও এক ধাপ এগিয়ে ঘোষণা দেন, আগামী 2-3 সপ্তাহের মধ্যেই তিনি পুরো অভিযান শেষ করে বিজয় নিশান উড়াবেন। কিন্তু সিএনএন এর হাতে আসা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর গোপন প্রতিবেদন পেন্টাগনের এই সাজানো নাটকের চিত্র পুরোপুরি পাল্টে দেয়। গোয়েন্দাদের তথ্যমতে 5 সপ্তাহের এই ব্যাপক ধ্বংসযজ্ঞের পরও ইরানের মিসাইল উৎক্ষেপণ ব্যবস্থার প্রায় অর্ধেক এখনও সম্পূর্ণ অক্ষত। তাদের হাজার হাজার ওয়ান ওয়ে অ্যাটাক ড্রোন এবং উপকূলীয় ক্রুজ মিসাইল একদম ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে। পেন্টাগন দাবি করেছিল ইরানের হামলা 90% কমে গেছে, কিন্তু আসল সত্য হলো ইরান তাদের অস্ত্র ফুরিয়ে যাওয়ার কারণে হামলা কমায়নি। তারা অত্যন্ত ধূর্ততার সাথে তাদের বিশাল অস্ত্র ভাণ্ডার, মাটির বহু গভীরে বিস্তৃত টানেল নেটওয়ার্ক এবং সুরক্ষিত গুহায় লুকিয়ে ফেলেছে। সিআইএ এবং মোসাদ শত চেষ্টা করেও এই টানেলগুলোর হদিস পাচ্ছে না। ইরানের মোবাইল লঞ্চারগুলো মাটির নিচ থেকে বের হয়ে আঘাত এনে মুহূর্তের মধ্যে আবার মিলিয়ে যাচ্ছে। একই সাথে আইআরজিসির হাতে এখনও শত শত স্পিডবোট এবং চালকবিহীন ড্রোনবাহী জাহাজ পুরোপুরি প্রস্তুত রয়েছে, যা যে কোনো মুহূর্তে পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন নৌবহরকে ছিন্নভিন্ন করে দিতে পারে। গোয়েন্দা কর্মকর্তারা সরাসরি হোয়াইট হাউসকে জানিয়ে দিয়েছেন 2 থেকে 3 সপ্তাহের মধ্যে এই যুদ্ধ শেষ হওয়ার দাবি সম্পূর্ণ অবাস্তব। এবার নজর দেওয়া যাক আমেরিকা ও ইসরায়েল এই যুদ্ধে ঠিক কতটা ক্ষতির শিকার হয়েছে। শুধু ফাঁকা বলি আওড়ানো ছাড়া তেহরান সরাসরি কাজের মাধ্যমে জবাব দিচ্ছে। হিসাব অনুযায়ী এই সংঘাতে ইরান একাই মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিতে 5,400টির বেশি অথবা অন্যান্য নির্ভরযোগ্য সূত্র মতে 170টিরও বেশি বড় ধরনের সমন্বিত হামলা চালিয়েছে। এই হামলায় মার্কিন বাহিনীর অন্তত 17টি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা মাটির সাথে মিশে গেছে। পেন্টাগনের অন্তত $80 কোটি সমমূল্যের সামরিক সরঞ্জাম পুড়ে ছাই হয়ে গেছে। এই বিপুল পরিমাণ ক্ষয়ক্ষতি আমেরিকা গণমাধ্যম থেকে আড়াল করার আপ্রাণ চেষ্টা করলেও স্যাটেলাইট ইমেজ আর গোয়েন্দা রিপোর্ট তা বারবার সামনে নিয়ে আসছে। ইসরায়েলের ভেতরের অবস্থা আরও করুন। তেল আভিভ এতকাল নিজেদের আয়রন ডোম আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে গর্ব করত, কিন্তু ইরানের আইআরজিসি সেই আয়রন ডোমকে খেলনায় পরিণত করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী নিজেরাই আনুষ্ঠানিকভাবে স্বীকার করতে বাধ্য হয়েছে ইরান থেকে তাদের ভূখণ্ড লক্ষ্য করে নতুন করে অসংখ্য দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ধেয়ে আসছে। তেল আভিভ এবং ইলাত অঞ্চলের অত্যন্ত সুরক্ষিত সামরিক ঘাঁটি এবং সামরিক শিল্প স্থাপনাগুলোতে ইরানের মিসাইল একের পর এক নিখুঁত আঘাত এনেছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকার পরও এই ধ্বংসযজ্ঞ তারা ঠেকাতে পারেনি। ঠিক এই রক্তক্ষয়ী সংঘাতের মধ্যেই ইরানের দিক থেকে এমন একটি আঘাত আসে যা কোনো মিসাইল বা ড্রোনের চেয়েও শক্তিশালী। তেহরান এবার সরাসরি মনস্তাত্ত্বিক যুদ্ধ শুরু করে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সরাসরি যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি খোলা চিঠি প্রকাশ করেন। এই একটি চিঠি ওয়াশিংটনের রাজনৈতিক মহলে কাঁপন ধরিয়ে দেয়। চিঠিতে প্রেসিডেন্ট পেজেশকিয়ান আমেরিকার জনগণের চোখের পর্দা সরিয়ে দিয়ে সরাসরি জানতে চান ট্রাম্প প্রশাসনের এই যুদ্ধ কি আদৌ সাধারণ আমেরিকানদের কোনো উপকারে আসছে। এই বিলিয়ন বিলিয়ন ডলারের অস্ত্রবাজি কি আমেরিকার স্বার্থ রক্ষা করছে নাকি কিছু অস্ত্র ব্যবসায়ীর পকেট ভারী করছে। তিনি অত্যন্ত স্পষ্টভাবে বিশ্ববাসীকে মনে করিয়ে দেন আধুনিক ইতিহাসে ইরান কখনোই কোনো দেশে আগ্রাসন চালায়নি, কোনো কলোনি স্থাপন করেনি বা গায়ে পড়ে কোনো যুদ্ধ শুরু করেনি।
আমেরিকার রাজনৈতিক নেতারা নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে ইরানকে একটি জুজু হিসেবে সাধারণ মানুষের সামনে তুলে ধরেছে। পেজেশকিয়ান আঙুল দিয়ে দেখিয়ে দেন আসল সত্যটা। আমেরিকার সেনাবাহিনী হাজার হাজার মাইল দূর থেকে এসে ইরানের পার্শ্ববর্তী দেশগুলোতে সামরিক ঘাঁটি ঘিরে বসে আছে। ওই অঞ্চলের মানুষের জন্য সবচেয়ে বড় হুমকি হলো এই মার্কিন সামরিক উপস্থিতি। উপসাগরীয় অঞ্চলে মার্কিন ও ইসরায়েলি সামরিক কাঠামোতে ইরান প্রতিদিন যে ড্রোন ও মিসাইল হামলা চালাচ্ছে তাকে তিনি সম্পূর্ণ বৈধ এবং নিজেদের জন্মভূমি রক্ষার অধিকার হিসেবে ঘোষণা করেন। ওয়াশিংটন এখন একটি অন্ধকার গোলকধাঁধায় আটকে গেছে। দীর্ঘমেয়াদে এই চাপ সহ্য করার ক্ষমতা আমেরিকার নেই। বিশ্ব অর্থনীতিকে শান্ত করতে এবং নিজেদের অভ্যন্তরীণ বিদ্রোহ ঠেকাতে ইরানের ওপর থেকে অবরোধ তুলে নেওয়া ছাড়া আমেরিকার সামনে আর কোনো পথ খোলা নেই। ট্রাম্প প্রশাসনের ধৈর্য এবং সময় দুই ফুরিয়ে আসছে। যদি দ্রুত তারা পিছু না হটে তবে পরিস্থিতি এমন এক ভয়াবহ রূপ নেবে যার সামাল দেওয়া পেন্টাগনের পক্ষেও সম্ভব হবে না। ইরান কেন তাড়াহুড়া করছে না? তারা অত্যন্ত সুচারুভাবে তাদের প্রতিটি চাল দিচ্ছে। শত্রুর দুর্বল জায়গায় আঘাত করে তারা ওয়াশিংটনকে এক চরম মানসিক ও অর্থনৈতিক চাপের মুখে ফেলে দিয়েছে। একটি দেশ যার উপর বছরের পর বছর ধরে পশ্চিমা বিশ্ব অমানবিক অবরোধ চাপিয়ে রেখেছিল, সেই দেশই আজ উন্নত বিশ্বের সব হিসাব নিকাশ পাল্টে দিয়েছে। বিশাল সেনাবাহিনী আর পারমাণবিক বোমার ভয় দেখিয়ে যে সব যুদ্ধ জেতা যায় না, বরং অটুট মনোবল এবং নিখুঁত আঘাতের মাধ্যমে পরাশক্তিকেও ধুলোয় মিশিয়ে দেওয়া যায়। ইরান আজ পুরো বিশ্বকে সেটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। আর আমেরিকা ও ইসরায়েল কেবল নিজেদের ধ্বংসের প্রহর গুনছে।